আর আমি আমার জীবনে কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দিইনি, কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া আমি জায়েজ মনে করি না। কেননা বক্তব্য কিভাবে দিতে হবে এটা আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কানু মনজুরু জাইস, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটাই ছিল তার বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, যারা স্টেজে বসে আছেন, বাইরে আছেন, নিজ নিজ কর্ম ত্যাগ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। জাতিকে পরকালমুখী করতে চাই, জাতিকে শিরক মুক্ত করতে চাই, জাতিকে বিদআত মুক্ত করতে চাই, জাতিকে দল মুক্ত করতে চাই, জাতিকে হিংসা মুক্ত করতে চাই। সামাজিকভাবে মানুষ হিংসায় পরিপূর্ণ হয়ে আছে, হিংসা দিয়েই সমাজ চলছে। যে মাসে আসছে ছিলাম সেই মাছা থেকে বের হয়ে দেখলাম যে রাস্তার মাঝামাঝিতে খোঁটা পোঁতা আছে, গাছ লাগা আছে। তা আমি বললাম কি ব্যাপার, এরা কি ওই নারায়ণগঞ্জ রূপগঞ্জের মানুষ নাকি? নারায়ণগঞ্জ রূপগঞ্জ মানে কি জানেন? প্রাচীর দিয়েছে আইলে আর বাহিরে রাস্তাতে গাছ লাগিয়েছে ওর এরিয়া, সেই জন্য। তা আমি কতদিন বলেছি 24 ঘন্টার মধ্যে যত গাছ আছে সব কেটে ফেলে দিতে হবে। শুধুমাত্র রাস্তায় এমন একটা জায়গা যার সাথে আল্লাহ নবী আপোষ করেননি, বলেছেন শোনো, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটাই ডবল হবে, বাড়িঘর ভেঙে রাস্তা করো। তখন গরিবের না ধনীর এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি। রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আপোষহীন, কোনো মীমাংসাই নাই, যেখানে গন্ডগোল সেটা ডবল, এভাবে বলেছে। এবং বলেছেন এ লোকটা জান্নাতে চলে গেছে কেন? রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। ঠিক। আর আপনারা নিজেরা জানেন যে সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হলো ইমাতাতু জালানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। অনেক হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাস্তার ব্যাপারে। রাস্তার উপরে গাছ কেন? রাস্তার উপরে খোঁটা কেন? প্রাচীরের উপরে ঘর তুলেছেন, আবার ফের ঘরের বাইরে প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছেন। শরম হয় না, লজ্জা হয় না কেন? 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলবেন, খোঁটা তুলে ফেলবেন। হিংসা দিয়ে সমাজ ভরা, মারামারি করে মসজিদ তৈরি করছে, মারামারি করে মাদ্রাসা তৈরি করছে। ভাই ভাই মারামারি লেগে গেছে, যে একটা ঢেঁকি ছিল কেটা দু ভাই ভাগ করে নিয়েছে। এটা আমাদের গ্রামের খবর বললাম আমি। আর আমাদের সভাপতি সাহেব বলছিলেন যে ভাই বোনকে ভাগ দেয় না। আমাদের এই উত্তরবঙ্গে বোন ভাগ নিয়ে নিলে গরিব হয়ে যাবে এটা কথা ছড়িয়ে নেই। তবে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া এইসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে বোনকে জমি দিতে হবে না। ও যদি চায় তাহলে ওকে বলবো যে চিরদিনের জন্য তুই বের হয়ে যায় এখান থেকে, বাড়িতে আসিস না, এইটা বলে। অথচ আমি বলেছি যে এই ছেলে তোমাকে বলেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না।
শতদিন বলেছি। তার মানে তোমার দাদা মরে গেছে 15 বিঘা জমি রেখে, তোমার বাপ নিবে 10 বিঘা, তোমার ফুফু নিবে 5 বিঘা। তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটুকু যদি তুমি প্রমাণ করতে পারো আমি বক্তব্য দেব না। একজন সকালের একজন বিকালে, এইরকম সুযোগ নাই একসাথে। আর আমাকে যদি জিজ্ঞাসা করো, তা আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে আমরা খেয়েছি। যদিও আমার ছোট ভাই জমি চিনে না, ও বরিশাল মডেল কলেজের সরকারি কলেজের শিক্ষক, আর আমি এইভাবে রাস্তাঘাটে ঘুরি। আমি রাস্তার ফকির, এইভাবে একটা সাধারণ মানুষ ঘুরে বেড়াই। জমি যেটুকু আমার বাপের ছিল, আমার ভগ্নিপতি বোনেরা চাষ করে, কই না আমরা কোনোদিন হিসাবও করি না। ওকে বের করে দাও তো বহুদূর কথা, বাড়িও ছেড়ে দিয়েছি। যা, আপনাকে আমাকে পরীক্ষা করতে বলেছি, যদি আমার ভিতরে কিছু দেখা যায় আমি সেটা ছেড়ে দিব। সম্মানিত দ্বীনি ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। অবেদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। অবেদিল কুরবা। অল এতামা, এতিমের সাথে ভালো আচরণ করো। অল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। অল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো। অসাহেবি বিল জামবে অবনিস সাবিল, চলার সময় গাড়িতে সাথী যে তার সাথে সদাচরণ করো। পথিকের সাথে সদাচরণ করো। পথিক বলেছে, বাড়ি আমার নোয়াখালী, রাজশাহী এসেছিলাম, টাকা হারিয়ে গেছে, দয়া করে আমাকে পথ খরচ দিবেন কি? তখন আপনি বলেন, হ্যাঁ মিথ্যুক, সরে যায় এখান থেকে, মিথ্যা কথা বলছিস কেন? এভাবে বলা যাবে না, সত্য হতে পারে। আপনার মনটা খুব খারাপ, 200 টাকা চেয়েছে, 50 টাকা দিয়ে বিদায় করিয়েন। কোনোদিন তাকে খেপে বিদায় করিয়েন না। আল্লাহ বলছেন যে পথিকের সাথে সদাচরণ করতে হবে। পথিক মানে ও রাস্তায় চলছিল, কিছু দুর্ঘটনা ঘটেছে, আপনাকে তার সহযোগিতায় থাকতে হবে, এটা আল্লাহ বলছে। আপনি তাকে বের করে দিলেন কেন? আপনি তার অন্তরের খবর জানেন না, আপনি তার গায়েব জানেন না, ঘটনা সত্য তো হতে পারে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আজকের সংক্ষিপ্ত বিবরণ আমাদের এই কয়েকটা কথা নিয়ে। প্রথমে হলো আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করো না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় মহাপাপ হলো উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে, চাঁদপুর জেলে 10 বছর 20 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। যে সাজিয়েছে মামলা শুধুমাত্র সে জানে। টাকা দিয়ে সাক্ষী খাড়ো করেছে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, যার ব্যাপারে বলছে সেদিনও বগুড়াতেই ছিল না। তার নাম মিথ্যা সাক্ষী। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বর নয়। সুদ মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বর নয়। জুয়া মহাপাপ, যেটা আন্তর্জাতিক ফুটবল খেলা চলছে বর্তমানে, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এর চেয়ে জুয়া হিসাবে নিকৃষ্ট আর কোনো কাজ আছে তা জানি না। সেদিন বলেছি, আপনার মনে আছে যে পাপের মধ্যে 2টা পাপ আছে যে না করেই পাপী। তার একটা হলো কোনো মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2-3 বার বললেন, অথচ মেয়েটা জেনা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, অথচ জেনা করেনি। ও সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে, এই জন্য বললেন। আর আরেকটা
পাপ আছে না করে পাপি, সেটা হলো কেউ যদি কাউকে বলে লাউকা মেরোকা, আসো তোমার সাথে আমি জুয়া খেলবো, জুয়া খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। আর আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই জুয়া, যাতে টাকার হারজিত হয়, সেটাই হলো জুয়া, যে খেলাতে টাকার হারজিত হয়। জুয়ার ঘৃণা করতে গিয়ে, হারাম বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন ইয়াসআলুনা কানিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলুন এই দুটি মহাপাপের কাজ। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান, নিশ্চয় মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, তোমরা বেঁচে থাকো, এগুলো হারাম, মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, বাপ মাকে মানে না যে। 2 কাম্মার, জুয়া খেলে যে। 3 মান্নান, খোটা দেয় যে। 4 মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশার দ্বারা দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। জুয়া খেলে যে, সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাইবা বিন নার ফাকাদ আদখালা ইয়াদাহু বিদামি খিনজির, কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শোরের, শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিসগুলি সব বুখারী মুসলিম। জুয়া কাকে বলে? প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমান আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হারজিত আছে কি না? শুধু আছে, এই খেলাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে। এই খেলাতে বাংলাদেশের মাগুরা জেলায় এক লোক জাপানের পক্ষ হয়ে, কোন দেশের পক্ষে হয়ে 7.5 কিলোমিটার লম্বা পতাকা তৈরি করেছে। তো এখনো মানুষ না পশু? আমি যখন বললাম, আবার জমি বিক্রি করে, একটা জমি বিক্রি করে, আমি যখন বললাম যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে, তো টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, তুমি আছো, তোমার বোন আছে, তোমার মা আছে, তোমার বাপ আছে, তোমার ভগ্নিপতি আছে, তোমরা সবাই আছো, তোমার চাচা তো বোনও আছে, সবাই আছো, বলো তো এটা কেমন লাগে? এটি কি মানুষের কাজ? যে না, এটা পশু প্রাণীর কাজ। তো আমি আল্লাহ তো সেটা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রেণীর চেয়ে খারাপ এরা, কুকুর শ্রেণীর চেয়ে খারাপ ওরা। কুকুর শ্রেণীর চেয়ে খারাপ তোমার বাপ। আমার বাপ কিভাবে তোমার ফুফুকে জমি দেয়নি এই জন্য? কুকুর শ্রেণীর চেয়ে খারাপ তোমার বাপ কিভাবে? ওই যে রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে সেই জন্য। তিতা লাগে বেটা? তুমি আমাকে বলো যে কেন আপনি এই কথা বলছেন। আপনাকে আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না। আমি 32 বছরে কারোর মুখের দিকে কথা দিয়ে লক্ষ্য করে কথা বলিনি। ওরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়েই যায়নি কোনোদিন। মানুষের পয়সা দিয়ে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কোনোদিন ঘটায়নি। আল্লাহ যেটা বলেছেন সেটা আপনাকে বলতে হবে, এটাই হলো চূড়ান্ত কথা। আল্লাহ আপনাকে বলছেন যে ও পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, ও কুকুর শ্রেণীর মতো, বলেন তার চেয়ে খারাপ। যৌতুক নিয়েছ, হ্যাঁ বগড়া বাড়ি, যৌতুক তো নিয়েছ, তোমার তোকে ভিক্ষা করে খেতে বলেছি। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না। বগড়ায় বাড়ি, পাশের ট্রেন স্টেশন আছে, 2টা পথ, গিয়ে যদি ব্যাগ বকচা লাগেজ তুলে দাও টাকা পাবা, সারাদিন কাজ করো 400-500 টাকা পাবা। আর যদি এটা করতে না পারো, ভিক্ষা চাও ট্রেন স্টেশনে, গ্রামে ভিক্ষা তো দিবে না, বাপ বেটা গিয়ে ভিক্ষা চাও। যৌতুক নিলে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। আর আমি এইভাবে বলেও আমি তোমাদের কষ্ট দিতে চাইনি যে তুমি তোমার বোনের বিষয় ভাবো আর তুমি তোমার বাপের বিষয়, তোমার বিষয় ভাবো। তোমার বাপ তো তোমার অপেক্ষায় চেয়ে আছে, ছেলের টাকা নিতে হবে,
তো তোমার বাপও দিবে তোমার বোনের জন্য, মানে সবাই এখন পশু প্রাণী হয়ে গেছে। মহান আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, জুলুম করে জ্বালিয়ে দেওয়া হলে জ্বলে যাও, শিরক করো না। হত্যাকারী জুলুম করলে, হত্যা করলে নিহত হয়ে যাও, শিরক করো না। শিরক এমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই, বাকি সব ক্ষমা আছে। শিরক এমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই, সব পাপেরই ক্ষমা আছে। 1 মিনিট এটুকু বলেনি, আমরা ধারাবাহিকভাবে আগাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ সরাসরি বলছেন, ভাষা